আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিছু কথা বলার জন্য আসছি। ইদানিং দেখছি অল্প বয়সের ছেলেরা প্রবাসের মাটিতে আসছে। 14 থেকে 15 বছরের হবে ছেলেগুলো। সেই ছেলেগুলো পয়সা দিয়ে পাসপোর্টের বয়স বাড়িয়ে তারা প্রবাসের মাটিতে আসছে। একবার চিন্তা করে দেখুন, একটা 14 থেকে 15 বছরের একটা ছেলে, সে ঘরে ঝগড়া করতো তার মায়ের সাথে, রান্না করা হলো না কেন? সে ঝগড়া করতো তার বোনের সাথে, তার কাপড় ধোয়া হলো না কেন? এই 14-15 বছরের একটি ছেলে 18 থেকে 19 বছরের পাসপোর্ট পয়সা দিয়ে বানিয়ে প্রবাসের মাটিতে আসছে। আসার পরে দেখুন, সে একটা স্বপ্ন নিয়ে আসছে, তার কিছু পয়সার প্রয়োজন, তার পরিবার পরিজনকে সুখে রাখবে বলে। তার স্বপ্ন একটাই। তার পিছনে তার কতটা স্বপ্ন ধ্বংস বিনষ্ট হচ্ছে আপনি দেখুন। সে তার বোনের সাথে আর ঝগড়া করতে পারছে না, আমার কাপড় ধোয়া হলো না কেন? সে তার নিজের কাপড় প্রবাসে আসলে ধুইতে হবে। তার মায়ের সাথে আর ঝগড়া করা হলো না, আমার খাবার মন মতো হলো না কেন? সে নিজের খাবার নিজেকে তৈরি করে খেতে হবে। 15 থেকে 16 বছরের একটা ছেলে, একবার ইমাজিন করুন, তার জীবনের খেলার সাথীগুলো হারিয়ে যাবে। তার পুরোপূর্ণ যৌবন কালটাই সে প্রবাসের মাটিতে কাটাবে। তার জীবনের পিছনের কতগুলো সর্বনাশ হচ্ছে শুধু কিছু টাকার জন্য। মা বাবাকে সুখে রাখার জন্য সে কতটা সুখ ত্যাগ করে প্রবাসের মাটিতে আসছে। আর কিছু সংখ্যক পরিবার দেখুন, সেই প্রবাসী বাচ্চা ছেলেটি 4 বছর 5 বছর প্রবাসে থাকার পরেও বলে না, তুমি একবার দেশে আসো, তোমার দেশে আসার প্রয়োজন। তোমার ছোটবেলার বন্ধু তো চলে যাচ্ছে, বন্ধুগুলো হারিয়ে যাচ্ছে, তুমি এই বন্ধুগুলিকে দেখার প্রয়োজন। বিশ্বাস করুন, বেশিরভাগ পরিবারগুলি পয়সার জন্য তার প্রবাসী সন্তানটাকে প্রবাসে রাখতে ইচ্ছে পোষণ করে। আমি নিজেও আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি প্রায় 8 বছর ধরে প্রবাসের মাটিতে। আমার জীবনের 16টা ঈদ চলে গেল সেই প্রবাসের মাটিতেই। জীবনের উপার্জনের পয়সাগুলো আমি কাকে দিয়েছি? পরিবার পরিজনকেও দিয়েছি। প্রত্যেকটি প্রবাসী পয়সা ইনকাম করে তার পরিবার পরিজনকে দেয়। পরিবার থেকে কি পায় তারা? বিশ্বাস করুন, ঈদ আসে না, এক ধরনের পরিবার থেকে হুমকি আসে। পরিবার থেকে হুমকি আসে এক ধরনের। এত সব টাকা উপার্জন করে পরিবারকে দেওয়ার পরেও ঈদ আসার পরে পরিবার থেকে এক ধরনের হুমকি আসে, এই পরিমাণ টাকা তোমার দিতে হবে, না দিলে হবে না। আমাকে এই ধরনের জামা দিতে হবে, না দিলে হবে না। বিশ্বাস করুন, আমার জানা মতে আমি শুনিনি একটা প্রবাসীকেও প্রবাসীর পরিবার বলছে তোমাকে আর টাকা দিতে হবে না, এইবারে টাকাগুলো দিয়ে তুমি নিজের জন্য কিছু কাপড় কিনো, নিজে একটু আনন্দ করো। বিশ্বাস করুন, আমার মনে হয় না, আমার জানা মতো একটা পরিবারও আমি দেখিনি, একটা মানুষকেও দেখিনি তার পরিবার থেকে বলতে যে তুমি এবার তোমার ইচ্ছা মতো ঈদ উদযাপন করো তোমার উপার্জনের টাকা দিয়ে। কেন প্রবাসীদের সাথে এমন করতে হবে কেন? একটা প্রবাসী কান্না করে বলছে, দেখুন ভাইরি, আমারও প্রবাস থেকে দেশে যাওয়া হয়নি, 10টা বছর তো চলে গেল আমার জীবন থেকে, কেউ বলেনি একটা ঈদ পর্যন্ত এসে তুমি প্রবাসীর মাটি থেকে বাংলাদেশে করো। কেন প্রবাসীর সাথে এমন হয়? বিশ্বাস করুন, আমি আমার অন্তর থেকে বলছি, প্রবাসীর পরিবারদেরকে বলছি, কেন আপনার কি ইচ্ছে হয় না আপনার আদরের সন্তানটা বাড়িতে আসুক? আপনারা এমন করেন কেন? আমরাও তো আপনাদের সন্তান না? আপনার সন্তানকে আপনি দয়া করে বলুন, অনেক তো হয়েছে, একবার দেশে আসো, আমাদের সাথে ঈদ উদযাপন করো। আমাদেরও তো স্বাদ আহ্লাদ আছে, আমাদের তো ইচ্ছে করে। বিশ্বাস করুন, হৃদয়ে রক্তকরণ হয়। উপার্জনের সমস্ত টাকা পরিবারকে দেওয়ার পরেও যদি পরিবার বলে, কি দিয়েছো তুমি? এই পরিমাণ না দিলে আমার ঈদ হবে না, এই পরিমাণ না দিলে আমার ঈদ উদযাপন হবে না। কেন প্রবাসীদের সাথে এমন কেন হয়? আমি আশা করি আপনাদের পরিবারে যদি কোনো প্রবাসী থাকে, আমার ফেসবুক বন্ধুদের পরিবারে যদি প্রবাসী থাকে, প্রবাসীর সাথে বিনয়ের সাথে কথা বলুন। বিশ্বাস করুন, এই ধরনের কথা বলবেন না, এই পরিমাণ টাকা না দিলে আমাদের ঈদ উদযাপন হবে না,
এই পরিমাণ টাকা না দিলে আমাদের গরু কিনা হবে না। আমরা গত ঈদে কাপড় কিনতে পারি না, এই ঈদে ইচ্ছা মতো কাপড় কিনতে হবে কেন? আমরা কি টাকা দিই না? আমাদের উপার্জনের টাকা কি আমাদের পকেটে থাকে? আপনারাই তো স্বাদ আহ্লাদ পূরণ করেন, আমাদের তো কোনো স্বাদ আহ্লাদ নেই। বিশ্বাস করুন, একটা কাপড় পরে আমরা বৎসর কাটাই, এর নাম হলো প্রবাসী।